আমরা গাজর গাছের নিচে সাহাবি গাছ। এই গাছটি এখন থেকে প্রায় ১৫০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক সাহাবি গাছ। ৫৮২ খ্রিস্টাব্দে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ১২ বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তানারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হলেন। তখন এই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালু কণাময় মরুভূমি। চাচার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করেছিলেন, কিন্তু আশেপাশে কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃত প্রায় একটি গাছ দেখতে পেলেন, যে গাছের পাতাগুলি শুকিয়ে মাটিতে ঝরে পড়েছে। এই গাছটির নিচে কেউ বসতে পারতো না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা মৃত প্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নেওয়ার জন্য। আল্লাহ তাআলার রহমতে তখনই সবুজ পাতা ভরে যায় গাছটিতে। এ ঘটনা দূর থেকে দেখেন জারজিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ এ গাছের নিচে বসতে পারিনি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, এটাই কামনা করি সবসময়। এটা হচ্ছে সৌদি আরবের পবিত্র মদিনা শরীফে একটা খাজুরের বাগান। আমরা সবাই এখানে ভিজিট করতে এসেছি এই খাজুর গাছ। অনেক সুন্দর একটা বাগান।